সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো অনেক দিনই আমি কোনো ভিডিও নিয়ে আসিনি। তো এটা ছিল আগের সোমবারের ভিডিও, মানে যে লাস্ট সোমবার শ্রাবণ মাসের সেদিন। তো সেদিন সকালে উঠে বিছনা গুছিয়ে সমস্ত জামা কাপড় ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে দেওয়ার পর চলুন এই যে ঠাকুরঘর দর্শন করতে চলে গেলাম। আজ যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আমাদের বাড়ি যেমন প্রত্যেক সোমবার পুজো হয়, আর আমি প্রথম সোমবারের ভিডিওটা তো দিয়েইছিলাম। আর এটা যেহেতু শেষ সোমবার, তো আরও আয়োজন করা হয়েছে শেষ সোমবারে শ্রাবণ মাসের পুজোর জন্য। আর আমার বিড়ালটা সকালবেলা উঠে এখনও কিছু খায়নি, তো আমি উঠে বিছনা গুছিয়ে টুছিয়ে, মা ওদিকে স্নান করতে চলে গেছে, আগে পুজোর ঘরে চলে যাবে। তো এবার আমি ওর জন্য একটু দুধ গরম করে নেব। আর যেদিন আমাদের নিরামিষ থাকে সেদিন ও দুধ দিয়েই ভাত খাই সারাদিন, বা পনির এরকম কিছু, যদিও পনিরটা সেভাবে খাই না। তো সেই দিন একটু ওর সমস্যাই হয়, সারাদিন দুধ খেতে হয়। যাই হোক, তাই এখন আজ যেহেতু নিরামিষ, তো আমি এই যে সমস্ত কিছু ধুয়ে টুয়ে গ্যাস ট্যাস মুছে নিয়েছি। যদিও আগের দিন আমরা নিরামিষই খেয়েছিলাম, তবুও একটুখানি আবার ভালো করে মুছে মেজে ধুয়ে এবার আমি বসিয়ে দিলাম দুধের বাটিটা। এই বাটিটাই ওর দুধই আলাদা করে রাখা ছিল। তো যাই হোক, সেই দুধটা আমি এখন জাল দিয়ে নিলাম। আর ওই যে বুঝতে পেরে গেছে আমি এখন ওকে খেতে দেবো, তাই ওর থালাটা আমি ওর জায়গায় রেখে দিলাম। আর দুধ জাল দেওয়া হয়ে গেছে, আমি ওকে দুধ দিলাম, ও তৃপ্তি করে এখন খাচ্ছে। আমারও চিন্তা শেষ, কারণ ও খাওয়া শুরু করে দিয়েছে, এবার ওর পেট ভরে যাবে আর ওর কোনো খিদে থাকবে না। তো আমি এবার নিশ্চিন্ত। তারপর আমি ঠাকুর ঘরের দিকে এলাম, আমি স্নান করতে যাব। মা ওদিকে তো গুছাচ্ছে, আর এখন আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান কমপ্লিট, সব জামা কাপড় ধুয়ে নিয়ে এখন চলুন একটু ছাদে যাই। তো ছাদের ভিডিও আমি অনেক দিনই আর শেয়ার করিনি, আগে যেমন আপনাদের সাথে শেয়ার করতাম গাছপালার ভিডিও। গাছগুলো সব ফাঁকা, কারণ ফুল সব তোলা হয়ে গিয়েছে। নিচে গেলেই দেখতে পাবেন সব ফুল। ছাদের গাছ তো যে অনেক ফুল ফোটে তাও না, তবে ভালোই ফোটে, জবা ফুল টুল অনেক রকমের আছে। তো মা এই সাদাকণ্ঠ ফুলটা দেখতে পায়নি। যাই হোক, এটা বোধহয় আমার জন্যই ছিল। তো এটা দিয়েই আমি আজকে পুজো দিয়ে দেবো শিব ঠাকুরের কাছে, আজ এই ফুলটাই দেব। তো এই যে বিড়ালটাও চলে এসছে উপরে খেলা করতে, ও ছাদে এসে একটু খেলা করে, সেভাবে তো বেরোতে পারে না বাড়ি থেকে। আমি এই যে ফুলের ডালায় ফুলটা রেখে দিলাম। এবার আমি ঠাকুরের মাথায় দুধ, ঘি, মধু সমস্ত কিছু অর্পণ করব। তো আমি এই যে চলে এসেছি, আমি আসন পেতে নিয়েছি। আর এই যে শিব ঠাকুরকে সাজিয়ে গিয়েছে, এটা মা ওনাকে স্নান করিয়ে সুন্দর করে মালা পরিয়ে সাজিয়ে গিয়েছে। তো তারপর আমি একটু ঘি ঢেলে নিলাম আর একটু মধু ঢেলে নিলাম। এবার ঠাকুরের মাথায় আমি একে একে ঘি, মধু দিয়ে শিব মহাদেবকে স্নান করিয়ে দিলাম, আর শেষে দুধ দিয়ে স্নান করিয়ে দিলাম। তো এরপর আমার পরে অর্পিতা দিয়েও করবে পুজো। তো যাই হোক, আমি আমার দেওয়া সেই ফুলটা দিয়ে দিলাম ভগবানকে, আর মাথায় বেলপাতা সহ আরও একটা নীলকণ্ঠ ফুল আমি এখন দিয়ে দেব মহাদেবের মাথায়। আপনারা কে কে শেষ সোমবার করেছেন সেটা অবশ্যই জানাবেন। আমি এক সপ্তাহ প্রায় ভিডিও দিই না, কারণ একটু বিজি ছিলাম, আর তারপর আর ছাড়া হয়নি। যাই হোক, আমি মহাদেবের প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। এরপর মহাদেবের সামনে ধূপ দিয়ে আরতি করে নেব। তো আমি এখন ভয়েস দিচ্ছি, পাশে নাম কীর্তন হচ্ছে, একটু আপনাদের অন্য ভয়েস শুনতে হতে পারে, একটু সাউন্ড আসতে পারে। তো যাই হোক, এরপর আমি মহাদেবের কাছে প্রণাম করে নিলাম। তো এরপর আমার পড়া ছিল, তো আমি পড়তে যাওয়ার আগে ভাত বসিয়ে দিলাম, যেহেতু আজকে সবাই পুজোর ওই দিকে থাকবে। তো আমি চাল ধুয়ে নিয়েছি, আর এইদিকে হাঁড়িতে গরম জল হতে বসিয়ে দিয়েছি, জল ফুটলেই আমি চাল দিয়ে দেব। আর এই যে চালের আগে আমি দিয়ে দেব আজকে আলু সেদ্ধ। পেঁপে ছিল, কিন্তু শুধু আমি আলু সেদ্ধই দিয়েছি, আমি পরে পেঁপে কেটেছিলাম, সেটা ভিডিও করা হয়নি। তো আমি এই যে কয়েকটা আলু এখন আস্তে আস্তে কেটে নেব, দিয়ে আমি এগুলো ভাতের মধ্যে দিয়ে দেব। আর ওই যে বললাম আমার একটু পরে পড়া আছে, তাই আমি সকাল সকাল শিব ঠাকুরের মাথায় জল দুধ সব ঢেলে নিয়েছি। আর এখন এই ভাতটা রান্না করতে বসিয়ে দিয়ে, ডালটা রান্না করতে বসিয়ে দিয়ে আমি খেয়ে পড়তে চলে যাব, যেহেতু আমার আসতে আরও লেট হবে। আর আমার শিবের মাথায় জল ঢালা যেহেতু হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। আমি সারাদিন তো উপোস করি না,
মানে আমি থাকতে পারি না, আমার একটু কষ্ট হয়। ছোটোবেলায় করতাম, ছোটোবেলায় সারা দিন থাকতাম, তখন প্রবলেম হতো না, কিন্তু এখন একটু খিদে থাকলে আমার কষ্ট হয়, এই কারণে আমি থাকতে পারি না। তো যাই হোক, আমার তো পুজো দেওয়া কমপ্লিট, আর এখানে আমার আলু কাটাও প্রায় কমপ্লিট। এবার আমি সব কটা আলু নিয়ে ধুতে চলে যাব, আর ধুয়ে দিয়ে দেব যে জলটা ফুটছে সেই জলের মধ্যে। তো চলুন, আমার গ্যাসের পাশেই বেসিন আছে, তো ওখান থেকে আমি আলুগুলো সমস্ত ধুয়ে নিয়ে দিয়ে দেব। তো এই যে চালের মধ্যে আমি আলুগুলো ধুয়ে রেখেছি, এবং এখান থেকেই আমি একটু কাজ করতে গেছিলাম, তাই এখানে রেখে গেছিলাম আলুগুলো। এবার আমি সমস্ত আলুগুলো দিয়ে দেব ভাতের জলের মধ্যে, আর চালটাও একটু পরে দিয়ে দেবো। আর এদিকে ডান দিকের কড়াইতে বসিয়েছি, আজ যেহেতু নিরামিষ তাই মুগ ডাল সেদ্ধ হবে, তো আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি সমস্ত ডালই ধুয়ে নিই, কারণ কেমন সাদা সাদা একটা নোংরা জল বেরোয়, এই কারণে আমি ডাল ধুয়ে নিই। তো তারপর আমি ভাতটা এদিকে অনেকটাই হয়ে এসছে, একটু নাড়িয়ে দেখে নিলাম, আর এই দিকে আমি দিয়ে দিলাম গরম জলের মধ্যে মুগ ডাল, তার সঙ্গে দিয়ে দিলাম লবণ, কাঁচা লঙ্কা, তেল, আর হচ্ছে অল্প হলুদ দিয়ে এখন এটা আমি ঘুটবো না, কারণ খুন্তি দেওয়া যাবে না, তাহলে নাকি সিদ্ধ হয় না। তারপর এদিকে চলে গেলাম, ও স্নান করে ঠাকুর ঘরে চলে গিয়েছে, আসল পুজোটা ওই করবে যেহেতু। তারপর এখন ও মহাদেবকে ভালো করে ওর মতো করে সাজিয়ে টাজিয়ে নিচ্ছে, এমনিও ও মহাদেবেরই ভক্ত। তো যাই হোক, আমার তো এখন পড়তে বেরোতে হবে, এদিকে আমি গুছিয়ে নিই। আর মা এদিকে ক্ষীর করেছে, দুধ জ্বালিয়ে জ্বালিয়ে ক্ষীরগুলো দিয়েছে, আস্ত ফল আর ফুলের ডালা সাজিয়ে দিয়েছে। আর আমার গোছানো কমপ্লিট, এবার আমি বেরোবো। তো রাস্তায় একটু একটু বৃষ্টি পড়ছিল, আবার একসাথে রোদও ছিল, তো আমি বেরিয়ে পড়লাম। টাটা, দেখা হবে পরের ভিডিওতে। প্লিজ সাবস্ক্রাইব।